প্রন কারি বানানোর জন্য আমাদের প্রথমেই লাগবে চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। একটা মাঝারি সাইজের আলু আমি বড় বড় টুকরো করে কেটে রেখেছি। আদা, রসুন, কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ বাটা 3 টেবিল চামচ, একটা বড় সাইজের টমেটো কুচি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো, ধনেপাতা কুচি, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1/4 টিস্পুন গোটা জিরে, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো, নুন স্বাদ মতন এবং এর সঙ্গে আমাদের লাগবে রান্নার জন্য এবং মাছটা ভাজার জন্য তেল। আমি তেলটা গরম হতে দিয়েছিলাম মাছ ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো আমরা ভেজে নেব। চিংড়ি মাছ বেশি ভাজার দরকার হয় না, এটাকে 1 মিনিট মতন ভেজে নিলেই হয়ে যাবে। একদিকটা হয়ে গেছে, এবার আমরা উল্টে দিচ্ছি। আমাদের চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমরা তুলে নিচ্ছি। এবারে একই তেলে আমরা প্রথমে গোটা জিরেটা ফোড়ন দিচ্ছি, হালকা ফ্রাই করে নেব। এবার এর মধ্যে আমরা আদা, কাঁচা লঙ্কা, রসুন এবং পেঁয়াজ যেটা বেটে রেখেছিলাম, পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে এটাকে আমরা 2 মিনিট মতন ভেজে নেব। এবার এর মধ্যে আমরা কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি, এটাকেও আমরা ভেজে নেব। আপনারা চাইলে আলাদা করে আলুটা ভেজে দিতে পারেন, আমি ভাজিনি, আমি মশলার সঙ্গে একবারে আলুটা ভেজে নেব। এবার এর মধ্যে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ, এটাকেও আমরা ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমরা মিডিয়ামে রেখেছি। এবার এর মধ্যে আমরা টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি, ভালো করে মিক্স করে নেব। এর মধ্যে আমরা এখন নুনটা দিয়ে দিচ্ছি, যাতে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ভালো করে মিক্স করে নিচ্ছি। এটাকে আমরা ঢেকে দিচ্ছি এবং ঢাকা দিয়ে এটাকে আমরা 2 মিনিট মতন রান্না হতে দেব, যাতে আলুটাও একটু সিদ্ধ হয়ে যায় এবং টমেটোটাও ভালো করে গলে যায়। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখবে। 2 মিনিট হয়ে গেছে, আবার এটাকে আমরা একটু মিক্স করে দিচ্ছি। এবার এর মধ্যে আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো এবং হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। মিক্স করে নেব ভালো করে। এটাকে আমরা আবার ঢেকে দিচ্ছি এবং ঢাকা দিয়ে এটাকে আমরা আরো 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট হয়ে গেছে। আমাদের মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, মশলার থেকে তেলটা আলাদা হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা 2 কাপ মতন জল দিয়ে দেব। ভালো করে মিক্স করে নিলাম। এর মধ্যে আমরা আরো একটু জল এড করছি। পুরো 2 কাপ জল আমাদের লাগেনি, 1.5 কাপ মতন জল লেগেছে। এটাকে আমরা ঢেকে দিচ্ছি এবং মিডিয়াম ফ্লেমে গ্রেভিটাকে আমরা 3 মিনিট মতন রান্না হতে দেব, যাতে আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। 3 মিনিট হয়ে গেছে।
এবার এর মধ্যে আমরা ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। সেই সঙ্গে এর মধ্যে আমরা গরম মশলার গুঁড়োটাও দিয়ে দিচ্ছি। মিক্স করে দেব। এর মধ্যে আমরা আরো একটু জল অ্যাড করছি। এটাকে আমরা ঢেকে দিচ্ছি এবং মিডিয়াম ফ্লেমে এটাকে আমরা 5 মিনিট রান্না হতে দেব। 5 মিনিট হয়ে গেছে। আমরা চেক করে নেব আলুগুলো সিদ্ধ হয়েছে নাকি। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, গ্রেভিটাও অনেকটা ঠিক হয়ে গেছে। আমাদের প্রন মশলা কারি বা প্রন কারি তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা ধনেপাতা কুচিটা দিয়ে দিচ্ছি। ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার এটাকে আমরা সার্ভ করে দেব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি প্রন মশলা কারি বা প্রন কারি। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। আর রেগুলার রেসিপি আপডেট পাওয়ার জন্য এখনই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিন।